বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে পড়েছি, তাদের কিছু অসুস্থ ধরন লক্ষণ সম্পর্কে জেনেছি। আজ আমরা শুরু করব অটিস্টিক চাইল্ড বা আরেক ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী শিশু, অটিস্টিক শিশু সম্পর্কে আজকে আমরা পড়ব। অটিজম শব্দটি সুইস অটোস শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। এর অর্থ আত্ম বা নিজ। অটিস্টিক বলতে আমরা এখানেই বুঝি যে শিশুটি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের মধ্যে থাকতে পছন্দ করে, অনেকটা বেশি আত্মকেন্দ্রিক, স্বাভাবিকের চাইতেও বেশি আত্মকেন্দ্রিক, তারাই সাধারণত অটিস্টিক শিশু। আমরা আরও ডিটেলসে পড়ি। অটিজম কোনো রোগ নয়, আমি আবারও বলছি, অটিজম কোনো রোগ নয়। অটিজম হলো গুরুতরভাবে আচরণ ও দক্ষতা সীমিতকারী জীবনব্যাপী বিকাশমূলক প্রতিবন্ধিতা, যা শিশুর 3 বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। তাহলে এইটুকু সংজ্ঞা থেকে আমরা কি শুনলাম, যে অটিজম কোনো রোগ নয়। দ্বিতীয়ত, এটি গুরুতরভাবে আচরণ ও মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি বিশেষ বৈশিষ্ট্য, যা শিশুর 3 বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। অটিজম আক্রান্ত শিশুরা মানসিকভাবে অপরিপক্ক হয়, ফলে বয়সের উপযোগী আচরণ করতে ব্যর্থ হয়। একটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে একটি ছক আছে, সেই ছকের মাধ্যমে অটিজম শিশুর সীমাবদ্ধতা দেখানো হয়েছে। তোমরা সেই সীমাবদ্ধতা ছকটি ভালো করে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। এরূপ সমস্যা যাদের মধ্যে রয়েছে তাদেরকে অটিস্টিক বলা হয়। অটিজমের ক্ষেত্রে মেয়ে ও ছেলে শিশুর অনুপাত প্রায় 1:4। বিশিষ্ট শিক্ষাবিদ মাইকেল রাটার 1978 সালে অটিজমের 4টি প্রধান মানদণ্ডের কথা উল্লেখ করেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ মাইকেল রাটার এই মানদণ্ডগুলো হচ্ছে: বিলম্বিত ও ভিন্ন ধারার ভাষার বিকাশ, অর্থাৎ কথা বলতে সক্ষম হলেও ভাষার অনুপযুক্ত প্রয়োগ, পিতা মাতা, পরিবারের অন্য সদস্য বা সমাজের অন্যদের সাথে সম্পর্ক স্থাপনের গুরুতর ত্রুটি, বিশেষ ধারার আচরণ করার প্রবণতা, আঙুলের বিভিন্ন ভঙ্গিমা, আকস্মিক ঘুরপাক খাওয়া বা অভ্যাসগত আচরণের প্রবণতা, যেমন খেলনা বা আসবাবপত্র একটি নির্দিষ্ট ধারায় সাজানো, শৈশবকালীন প্রকাশ, অর্থাৎ সাধারণত 3 বছর বয়সের মধ্যে এসব লক্ষণ দেখা দেয়। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য সব অটিস্টিক শিশুর মধ্যেই কম বেশি লক্ষ্য করা যায়, তবে অটিজমে আক্রান্ত সব শিশুর মধ্যে একই ধরনের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন অটিস্টিক শিশু সামাজিকভাবে চরম উদাসীন বা আত্মকেন্দ্রিক থাকে। অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না এবং ভাষার বিকাশ অস্বাভাবিক, অন্য কারোর উপস্থিতি খেয়াল করে না, পরিচিত মুখ দেখলে হাসে না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। অটিস্টিক শিশুরা খুব কম হাসে বা হাসে না বললেই চলে। খেলনা পেলে না খেলে মুখে দেয় বা গন্ধ শোকে একটি কাজ বা খেলা বারবার খেলে। কেউ আবার নিজেকে বারবার আঘাত করে, দেয়ালে মাথা ঠোকে। অটিজমের শ্রেণীবিভাগ আছে, সেটা কীরকম? অটিজমকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক্লাসিক্যাল অটিজম, অ্যাসপারজার, PDD-NOS। PDD-NOS-কে আবার 2 ভাগে ভাগ করা যায়: রেট সিনড্রোম, CDD। ক্লাসিক্যাল অটিজমটা কি? কোনো বিশেষ শব্দ বা বস্তুর প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। অন্য শিশুরা যেভাবে খেলে সেভাবে খেলে না। শিশুর ভাষার বিকাশ হয় না। অ্যাসপারজার লক্ষণ: ভাষার বিকাশ ঘটলেও কথা বলার অস্বাভাবিকতা থাকে। শিশুকে যান্ত্রিক ও আবেগহীন মনে হয়। 1944 সালে ভিয়েনার চিকিৎসক হ্যান্স অ্যাসপারজার কিছু শিশুর ওপর পর্যবেক্ষণ করে দেখেন যে এরকম শিশুরা স্বাভাবিক বুদ্ধি ও ভাষা ব্যবহারে দক্ষতা রাখে, কিন্তু তাদের মধ্যে সামাজিক দক্ষতার অনেক অভাব রয়েছে। পরিব্যাপক বিকাশমূলক সমস্যা বা PDD-NOS, পারভেসিভ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। এটি অনেকগুলো অটিস্টিক লক্ষণের বিষয়। এদের মধ্যে ক্লাসিক্যাল ও অ্যাসপারজার উভয় লক্ষণ প্রকাশ পায়, যেমন ভাষার ব্যবহারে সমস্যা থাকে, খেলনা দিয়ে খেলার ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে,
অঙ্গ সঞ্চালনে পুনরাবৃত্তি করে এবং পরিচিত পরিবেশের কোনো পরিবর্তন হলে তীব্র প্রতিক্রিয়া করে। পরিব্যাপক বিকাশমূলক সমস্যা আবার দুই রকমের, রেট সিনড্রোম, সিডিডি। রেট সিনড্রোমটা কেমন? শৈশবকালীন মস্তিষ্কের স্নায়ুবিক বিকাশমূলক বিকৃতি এবং প্রধান বৈশিষ্ট্য হলো পেশি সঞ্চালনে অক্ষমতার লক্ষণ দেখা দেওয়ার আগেই হচ্ছে সঞ্চালনে অক্ষমতার লক্ষণ দেখা দেওয়ার আগে শিশু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, হঠাৎ করে পেশির ক্ষমতা হ্রাস পায়। সিডিডি, চাইল্ডহুড ডিসইন্টিগ্রেশন ডিসঅর্ডার্স, ভাষার দক্ষতা, মলমূত্র নিয়ন্ত্রণ, সঞ্চালনমূলক দক্ষতা লোপ পায়। বেশিরভাগ শিশুর আত্মনিয়ন্ত্রণমূলক সকল দক্ষতা থাকে না। চিহ্নিতকরণ: কোনো শিশুর অটিজম আছে কি না তা নির্ণয় করার জন্য প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিচে অটিস্টিক শিশু ও স্বাভাবিক শিশুর বৈশিষ্ট্য আলোচনা করা হলো। স্বাভাবিক শিশু পরিচিত কণ্ঠস্বর বা শব্দ শুনলে প্রতিক্রিয়া করে, অন্যদিকে অটিস্টিক শিশু কেউ ডাকলে সাড়া দেয় না, শব্দের প্রতি কোনো প্রতিক্রিয়া করে না। স্বাভাবিক শিশু পরিচিত মুখের দিকে তাকিয়ে হাসে, অন্যদিকে অটিস্টিক শিশু কারো দিকে চোখে চোখ রেখে তাকায় না। স্বাভাবিক শিশু পরিচিত লোক দেখলে কাছে যেতে চায়, অন্যদিকে অটিস্টিক শিশু অন্য কাউকে দেখলে নিজের মধ্যে গুটিয়ে থাকে। স্বাভাবিক শিশু দেহভঙ্গি দেহ সঞ্চালনে স্বাভাবিক, অন্যদিকে অটিস্টিক শিশু অস্বাভাবিক দেহভঙ্গি করে। স্বাভাবিক শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন শব্দ শেখে, অন্যদিকে অটিস্টিক শিশু ভাষা ব্যবহার একেবারেই করে না। স্বাভাবিক শিশু মাকে না দেখলে বিচলিত হয়, অন্যদিকে অটিস্টিক শিশু অন্যের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করে না। তাহলে আমরা আজকে কি শিখলাম? অটিস্টিক শিশু কি, কাকে বলে, অটিজম জিনিসটা কি? অটিজম জিনিসটা কোনো অসুখ নয়, এটি মানসিক বিকাশ প্রকাশে প্রতিবন্ধিতামূলক এক ধরনের সমস্যা। মানে এটা একটা বৈশিষ্ট্য যেটা যদি কোনো শিশুর হয়ে থাকে, তার মানসিক বিকাশ যখন বাধাগ্রস্ত হয় তখন সেটাকে অটিজম বলা হচ্ছে। অটিস্টিক শিশুর শিক্ষাদান পদ্ধতিও ভিন্ন হয়। আমরা আগামী ক্লাসে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিখব। আমরা আজকে আরও শিখলাম অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য, অটিজমের প্রকারভেদ। অটিজমকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক্লাসিক্যাল অটিজম, অ্যাসপারজার এবং পিডিডিএনওএস। পিডিডিএনওএসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: রেট সিনড্রোম এবং সিডিডি। তারপরে কি করে আমরা অটিস্টিক শিশু চিহ্নিত করব সেটাও আমরা আজকে জানতে পারলাম। কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সাধারণ শিশু এবং অটিস্টিক শিশুর মধ্যে পার্থক্য করার জন্য। তোমরা বাসায় এই বিষয়টা ভালো করে পড়বে, কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবে। আমি আশা করব আমাদের খুব শীঘ্রই করোনার পরিস্থিতি স্বাভাবিক হবে, যেহেতু আমাদের মধ্যে টিকা চলে এসছে, এবং আমি সেই সাথে আরও আশা করব যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও দ্রুত খুলে যায়, যাতে আমরা সবাই ক্লাসে মিট করতে পারি, ক্লাসে এসে পড়াশোনা করতে পারি। আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে অনেকগুলো, অনলাইন ক্লাসে প্র্যাকটিক্যাল দেখানোটা আসলে একটু কষ্টকর। তারপরেও তোমরা বাসায় বই পড়ে প্র্যাকটিক্যাল যতটুকু পারো করে ফেলবে, এবং প্র্যাকটিক্যাল তোমরা জানো যে ইন্টারমিডিয়েট পরীক্ষা ইনশাল্লাহ হবে, এবং সিলেবাস ছোট করে দিলেও পরীক্ষা ঠিকই হবে, এবং এই ছোট সিলেবাস আলোকেই তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।